তো বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করছো, কিন্তু তোমাদের ভিডিওতে সঠিক পরিমাণে ভিউজ আসছে না। তোমরা ভিডিও থাম্বনেল ভালো বানাচ্ছ, ভিডিও কোয়ালিটিও ভালো করছো। বেসিক্যালি মেন কারণ হচ্ছে তোমরা ক্যাটাগরি ওয়াইজ তোমরা সঠিক সময়ে ভিডিও আপলোড করতে পারছো না। ফলে কী হচ্ছে, তোমাদের চ্যানেলটা আরও গ্রো হচ্ছে না, আরও চ্যানেলটি ডেড হয়ে যাচ্ছে। তো তোমরা ক্যাটাগরি ওয়াইজ তোমরা সঠিক সময় ভিডিও যদি আপলোড না করো, তাহলে তোমাদের ভিডিওতে গ্রো হবেই না, ফলে তোমার চ্যানেলটা আরও ডেড হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওতে আজ বলবে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক সময় কখন। তো ভিডিওটি একটু স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, আর এবং ভিডিওতে বলা প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শোনো। যদি ভিডিওটি স্কিপ করে দেখো তাহলে কী হবে, তাহলে আলটিমেটলি লসটি আমারই হবে না, লসটি তোমারই হবে, কারণ ভিডিওতে বলা অনেকগুলো পয়েন্ট তুমি মিস করে যাবে। তো ভাই, এখন অনেকেই বলতে পারে যে আমার কথা শুনে ইউটিউবে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে, এমন কি গ্যারান্টি আছে। তো ভাই, আমার কথা শুনতে হবে না, ইউটিউবের কথা তো শুনবে। ইউটিউব এবারে কী বলছে সেটা তোমাদেরকে তুলে ধরবো। তো পার্সোনালি সবার আগে বলে রাখি যে আমার দুটো ইউটিউব চ্যানেল রয়েছে। তো সেখানে দুটি চ্যানেল মিলিয়ে 40টারও বেশি ভিডিও বানানোর আমার অভিজ্ঞতা রয়েছে বা এক্সপিরিয়েন্স করেছি আমি ভিডিওর উপরে। সেখানে এমন কোনো সময় নেই যে তুমি বলতে পারবে না যে আমি ভিডিও আপলোড করিনি। ভোর 5 থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত আমি ভিডিও আপলোড করেছি, এবং আমি এক্সপেরিমেন্ট করেছি যে কোন সময় ভিডিও আপলোড করলে সঠিক পরিমাণে ভিউজ পাওয়া যায়। সবার আগে বলে রাখি ইউটিউব এ ব্যাপারে কী বলছে। তো এই ভিডিওতে একজন প্রশ্ন করেছিল যে এই ভিডিও আপলোড করার সঠিক সময় কখন, সকালে না রাতে, আপলোড করলে কি বেশি পরিমাণে ভিউজ পাওয়া যায়। উত্তর এসেছিল যে ভিডিও আপলোড করার কোনো সঠিক সময় নেই, তুমি যখনই ভিডিও আপলোড করবে তোমার সাবস্ক্রাইবারের কাছে তোমার ভিডিও পৌঁছে যাবে। কিন্তু এই উত্তরের সঙ্গে আমি একটু স্যাটিসফাই ছিলাম না, কারণ আমার অভিজ্ঞতা অনুযায়ী বা আমি যে এক্সপেরিমেন্ট করেছিলাম ভিডিওর উপর, কখন ভিডিও আপলোড করলে সঠিক পরিমাণে ভালো পরিমাণে ভিউজ পাওয়া যায়, তো সেখানে সেই উত্তরটা একদম মিলছিল না। ফলে আমার এই উত্তরের সাথে আমি একদম স্যাটিসফাই ছিলাম না। তো এবার আমি বলবো ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক সময় কখন। তবে সবার আগে তোমাকে এটা বুঝতে হবে যে তোমার ভিডিওতে ভিউজ আসে কীভাবে, অর্থাৎ তোমার ভিডিওতে এমন কী আছে যেটা তোমাকে ডিসাইড করে দেবে যে একটা ভিউজ আসবে না 1000টা ভিউজ আসবে। তো সেটা হলো তোমার ভিডিওর পারফরমেন্স। তাহলে যে টাইমটা তোমার সবথেকে বেশি ভিডিওতে সিটিআর থাকবে এবং সবথেকে বেশি ওয়াচ টাইম থাকবে, সেই টাইমটাকে তোমাকে টার্গেট করতে হবে এবং সেই টাইমে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। সেই টাইমটা হচ্ছে তোমার ভিডিওর জন্য বেস্ট টাইম। আর তোমাদের ভিডিও ভাইরাল করার জন্য বেস্ট টিপসটা দিচ্ছি, সেটা দেখো। এই গ্রাফটি দেখো, এটি হচ্ছে চ্যানেল অ্যানালিটিক্সের গ্রাফ। এটি সবার কাছেই থাকে। তো এই গ্রাফটি আমাদের ইন্ডিকেট করে কি, এই গ্রাফটি আমাদের ইন্ডিকেট করে যে ইউটিউবে সাবস্ক্রাইবাররা সবথেকে বেশি কখন অ্যাক্টিভ থাকে। মনে করো তোমার প্রত্যেকটি ভিডিওতে 1000 করে ভিউজ আসে এবং তোমার সকাল 10টার সময় তোমার সাবস্ক্রাইবারটা সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে। আর সে সময় যদি তুমি ভিডিও আপলোড করো তাহলে কী হবে, তাহলে তোমার 2 থেকে 3 ঘন্টার মধ্যে 500 থেকে 600 ভিউজ চলে আসবে। ফলে কী হবে, তোমার 5 থেকে 600 ভিউজ চলে আসে এবং ভিডিও পারফরমেন্স যদি ভালো হয় তাহলে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আর যদি 2-3 ঘন্টার মধ্যে তোমার যদি ভিডিও র্যাঙ্ক করে যায় তাহলে কী হবে, তাহলে তোমার ভিডিওটা ইউটিউব আরও 10 জনের কাছে ছড়াবে এবং ইউটিউব বুঝতে পারবে যে তোমার ভিডিওটির দম আছে। ফলে তোমার ভিডিওটা আরও 10-15 জনের কাছে ছড়াবে। তোমরা অনেক চ্যানেল দেখতে হবে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম, কিন্তু তা সত্ত্বেও তাদের মিলিয়নের উপরেও ভিউজ এসছে। কারণ হচ্ছে তাদের ভিডিও পারফরমেন্স ভালো থাকার জন্য ইউটিউব তাদের ভিডিওকে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আর হ্যাঁ, তুমি যদি ভাবো যে তোমার সাবস্ক্রাইবারটা যখন অ্যাক্টিভ থাকবে তুমি যখন ভিডিও আপলোড করলে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, তা কিন্তু না। তোমার ভিডিও পারফরমেন্সকেও ভালো রাখতে হবে এবং তোমার ভিডিওতে দম থাকতে হবে। তো এর পাশাপাশি বলে রাখি, যাদের নিউজ ক্যাটাগরির চ্যানেল আছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নিয়মটি আলাদা। তুমি নতুন নিউজের আপডেট পাওয়ার সাথে সাথে যদি তুমি তাড়াতাড়ি ভিডিও আপলোড করে ছাড়তে পারো, তাহলে তুমি যত তাড়াতাড়ি ভিডিও আপলোড করে ছাড়বে তত তাড়াতাড়ি তুমি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যাদের মুভি রিভিউ চ্যানেল আছে এবং আনবক্সিংয়ের চ্যানেল আছে তাদের ক্ষেত্রেও সেম একই নিয়ম। তাদের ভিডিও আপলোড করার ক্ষেত্রেও কোনো টাইমের প্রয়োজন হয় না। তাদের নতুন মুভি রিলিজ হওয়ার সাথে সাথে তুমি যদি তা রিভিউ করতে পারো এবং তাহলে তোমার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে। চ্যানেল আছে যাদের আনবক্সিং চ্যানেল আছে তাদের ক্ষেত্রেও একই বিষয়। নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ হওয়ার সাথে সাথে তুমি যদি ভিডিও আপলোড করে ছাড়তে পারো তাহলে তাদের ভিউজও আসার সম্ভাবনা বেশি। আর যাদের রান্না ক্যাটাগরি চ্যানেল আছে তারা কী করবে, তারা সকাল 9 থেকে শুরু করে 11টা-12টার মধ্যে যদি তুমি ভিডিও আপলোড করতে পারো তাহলে তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকবে। আর যাদের তোমার আমার মতো চ্যানেল আছে তারা কী করবে, তারা ভিডিও আপলোড করার সময় এই চ্যানেল অ্যানালিটিক্সটা গিয়ে একটু দেখে নেবে। সেখানে কী হবে, সেখানে চ্যানেল অ্যানালিটিক্সটা দেখলে তোমরা দেখতে পাবে যে তোমার সাবস্ক্রাইবাররা কখন সবথেকে বেশি ইউটিউবে অ্যাক্টিভ থাকে। তো সেই সময় যদি তুমি ভিডিও আপলোড করতে পারো তাহলে তোমার ভিডিওটা ভিউজ পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। তোমাদেরকে আগেও বলেছি। আর শুধু ভিডিও আপলোড করলে তোমার সাবস্ক্রাইবার যে সময় অ্যাক্টিভ থাকবে সেই সময় ভিডিও আপলোড করলেই হবে না, তোমাদের ভিডিওতে দম থাকতে হবে এবং পারফরমেন্সও খুব ভালো করতে হবে। তো এর পাশাপাশি বলে রাখি, তোমরা ইউটিউবে যে টাইমে ভিডিও আপলোড করবে সেই টাইমটাকে মেনটেন করার চেষ্টা করবে। সপ্তাহে সবসময় একই টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবে। সপ্তাহে যদি তুমি 2-3টে ভিডিও আপলোড করো তো সেই রেগুলারিটিসটা মেনটেন করার চেষ্টা করবে। তাহলে কী হবে, তোমার সাবস্ক্রাইবারদের সাথে তোমার একটা খুব ভালো মেলবন্ধন তৈরি হবে। তাহলে তোমার কী হবে, তাহলে তোমার সাবস্ক্রাইবারের সঙ্গে তোমার একটা ভালো সম্পর্ক তৈরি হবে যে তুমি যে টাইমে ভিডিও আপলোড করবে সেই টাইমটা বজায় রাখার চেষ্টা করবে এবং রেগুলারিটিসটা মেনটেন করার চেষ্টা করবে।
তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতারাম।